সাকরাতুল মউতের সময় রাত শুরুতে ঘরের দরজায় এসে আজরাইলে দাঁড়াইব। যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দূরায়া নিব। বিকট চেহারা লইয়া দাঁড়াইব, রগগুলো টাস টাস কইরা ছিঁড়া যাইব, হাড্ডিগুলো টাস টাস কইরা খুললা যাইব, জোড়া জোড়া খুলে যাবে, গাড়ের রগগুলা মস্কায়া যাবে, ওই দিন গলাটা শুকাইয়া যাবে। তোমার মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দাও, এরপরে পানি তৃষ্ণা মিটবে না রে। এটার নামই হলো সাকরাতুল মউত। কোনো মেডিসিন কাজে আসে না। বলে বান্দারে, আমিও তোরে বাতাস দিয়া দুনিয়ার মধ্যে ছাইরা দিছি, তুই তোর ডানে যাস বামে যা, যাইতে থাক যাইতে থাক, ঘুরতে থাক। তোর যখন বেলা শেষ হয়ে যাব, আমি আল্লাহ যখন তোরে টান মারবো, পৃথিবীর কোন শক্তি তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মিনটা যখন নাচতে শুরু করবে, এই নাচানাচির ভয়াবহতা রাসূল বুঝাইতে যাইয়া আমার নবী বলে, ওই সময় কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে। প্রেগন্যান্সি কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা, আবার কাহারো পেটের মধ্যে 5 মাসের বাচ্চা। জমিনটা এত লড়াচড়া করবে, পেটের বাচ্চাগুলো সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, নিজ দিয়ে রক্ত পড়বে। মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? জমিন কেন নাচতাছে? আসমানটা কেন ছিদ্র হয়ে গেছে? মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? আল্লাহু আকবার কেন? এটা আপনারা বুঝবেন না। মা বন্ধে জিগাইবেন, 5 মাসের বাচ্চা যখন এমনিতে ডেলিভারি হয়ে যায় কত কষ্ট লাগে, ডিএনসি করতে কত কষ্ট লাগে, প্রসবের ব্যথার সময় কত কষ্ট লাগে। এমন ভাবে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, মানুষগুলা উড়ে উড়ে লন্ড বন্ড হয়ে যাবে। সে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এরা কারা গো? এমন ভাবে নিজের চেহারা নিজের চামড়া তুলতেছে। আমার আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সব গীবতকারী দল। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে গীবত করত, এমন মানুষ রাসূলতে আছে না? না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আপনারা জবান খুলে বলেন, প্রত্যেকটা প্রাণীর রূহ করার দায়িত্ব যে ফেরেশতার হাতে, ওই ফেরেশতার নাম কি? আজরাইল। সুবহানাল্লাহ গো রে। রাত শুরুতে আসেনি, জিব্রাইলের শুরুতে না আজরাইলের শুরুতে?
আজরাইলে জিব্রাইলের সুরত ধরে না, রাজ সুরতে আজরাইলের সুরতে আইছে। আজরাইলের সুরতে আইসা বহুত রাজপুত্ররে লয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আবার তোমাকে উলঙ্গ বানায়া যেই ময়দানে তোলা হবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই মাটি থেকে আপনাকে সৃজন করা হয়েছে। আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল জমিনের মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি এই মাটি দিয়া দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো। আজরাইল যখন জমিনের মধ্যে নামলেন, জমিন আজরাইলকে ডাক দিয়া বলে, হে আজরাইল, এই মাটি নিয়ে প্রতিনিধি বানাবে, আবার এই প্রতিনিধি আমি জমিনের মধ্যে বিচরণ করবে। বিচরণ কইরা যদি ওই মালিকের